গতকাল সেলিম বলেছে আমরা আপনাদের সাথে কি করেছি, আমার বিরুদ্ধে কেন লেগেছেন। আমরা বলতে চাই গত ৩১ বছর যাবত তোমরা উলামায়ে কেরামকে বিষোদ্গার করেছ, ধর্ম ব্যবসায়ী বলেছ, নির্দ্বিধায় গালমন্দ করেছ। আমরা ৩১ বছর দেখেছি তোমাদেরকে আমরা কিচ্ছু বলি নাই। তোমরা যখন কোরআনের বিরুদ্ধে বলো, ইসলামের বিরুদ্ধে বলো, দিন নিয়ে বিশুদ্ধার করো, উলামায়ে কেরাম তোমাদের এই দুঃসাহসিকতা আর সহ্য করবে না। আমি গত 18 বছর যাবত হিজবুত তাওহীদ নিয়ে লেখাপড়া করেছি। আমি একটা গ্রন্থ রচনা করেছি হিজবুত তাওহীদের স্বরূপ সন্ধানে, প্রায় 448 পৃষ্ঠা। আমি এই বইয়ে হিজবুত তাওহীদের 53টি কুফরি আকীদা উত্থাপন করেছি, অকাট্যভাবে জবাব দিয়েছি। আমি সেলিমকে বলতে চাই, তোমরা বলো উলামায়ে কেরাম মিথ্যা প্রচার করতেছে, মিথ্যা হ্যান্ডবিলবিলি করতেছে। আমার এই 53টি কুফরি ভ্রান্ত মতবাদ এখানে আমি অকাট্যভাবে জবাব দিয়েছি। এর একটাকেও যদি মিথ্যা প্রমাণিত করতে পারো, তোমাকে চ্যালেঞ্জ করলাম, আমরা তোমাদের গোলামি করব। কর্তৃপক্ষ আমাকে সময় দিলে তাদের যেই ভয়াবহ রূপ, তাদের কুফরির যেই বিভৎস চিত্র, এটা জাতির সামনে আসে না। আমি ইদানিং আলোচনা হচ্ছে, আমি কয়েকটা বিষয় বলবো, আমাকে 5 মিনিট সময় দিলে আমি 3টা পয়েন্ট বলবো। 1 নম্বর, তাদের কুফরে বওয়াহ, অকাট্য এমন কুফরি 4 মাযহাব আহলে সুন্নাত ওয়াল জামাত সবার নিকট কাফের হয়ে যায়। এই ধরনের 4টা বিষয় প্রথমে আমি উত্থাপন করব। 1 নম্বর বিষয়ে, তাদের বাইজিদ খান পন্নীর লেখা গ্রন্থ আসুন সিস্টেমটাকেই পাল্টাই নামক পুস্তিকায় তারা লিখেছে, সুতরাং মানুষের ব্যক্তিগত ধর্ম পরিবর্তন করা ইসলামের উদ্দেশ্য নয়, বরং নাউজুবিল্লাহ, মানুষের ধর্ম যদি পরিবর্তন করতে না হয়, হিন্দু যদি হিন্দু ধর্মে থাকতে পারে, খ্রিস্টান যদি খ্রিস্ট ধর্মে থাকতে পারে, জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ বদরে রক্ত ঝরিয়েছিলেন কেন? তারা বলে হিজবুত তাওহীদের উদ্দেশ্য মানুষের ধর্ম পরিবর্তন করা নয়, বলেন নাউজুবিল্লাহ। হিজবুত তাওহীদ দৈনিক দেশের পত্রের সাপ্তাহিক সংকলন 24তম সংখ্যা, পৃষ্ঠা 25, তারা পরিষ্কার লিখেছে, তারা লিখেছে ইসলামের শেষ সংস্করণ। কথা খেয়াল করবেন ভালোভাবে উলামায়ে কেরাম, ইসলামের শেষ সংস্করণ এসে যাওয়ার পরও ইসলাম গ্রহণ না করে পূর্ববর্তী ধর্ম বিশ্বাসে স্থির থেকে কেউ কি স্বর্গে যেতে পারবে? এর জবাব হচ্ছে হিজবুত তাওহীদের লেখা, অবশ্যই তাদের জান্নাতে যাওয়ার পথ খোলা আছে, বলেন নাউজুবিল্লাহ। যারা বলে ইসলাম গ্রহণ না করেও হিন্দু হিন্দু থেকে, বৌদ্ধ বৌদ্ধ থেকে, খ্রিস্টান খ্রিস্টান ধর্মে থেকে জান্নাতে যেতে পারবে, তারা কখনো মুসলমান হতে পারে না। আমরা বলবো, তোমরা তোমাদের ধর্মের পরিচয়ে বাংলাদেশে বসবাস করো, কথাবার্তা বলো, তাওহীদের নাম দিয়ে মুসলমানের এই সমাজে এই অকাট্য কুফরি লালন করে বসবাস করার সুযোগ তোমাদেরকে আর দেওয়া হবে না। তারা গতকাল সেলিম বলেছে আমরা মাদ্রাসার কোমল মৃত্যু শিশুদেরকে জমায়েত করেছি, আমরা কোমল মৃত্যুদেরকে জমা করেছি, আমরা সন্ত্রাস। উলামায়ে কেরাম সন্ত্রাস হলে নোয়াখালী যেই পরিমাণ উলামা তলাবা আছে, থুতু নিক্ষেপ করলে তোমরা বেঁচে যেতে। আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না, এই জন্য মশা মারার জন্য কামান ব্যবহার করতেছি। সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য হেফাজতে ইসলামের এত বড় সমাবেশের আয়োজন করতে হয়েছে। আমি আর অযথা বলাবে মুরব্বীদের সময় নষ্ট করব না। এই আমাদের একটাই দাবি, তাদের অকাট্য অসংখ্য কুফরি। আমি 1 মিনিট আর একটা বিষয়ের দিকে ইঙ্গিত করতে চাই। উলামায়ে কেরাম আছেন, তেহরিকে খাকে সার, এটার প্রতিষ্ঠাতা ছিলেন এনায়েতুল্লাহ মাশরিকি, দারুল দেওবন্দ থেকে, মাশরিকি কান নয়া ইসলাম সাহারানপুর থেকে, মাশরিকি আওয়ার ইসলাম নামে কিতাব সংকলন করে মাশরিকি এবং তার হাম্মুতাকে কাফের বলা হয়েছে। জাওয়াহিরুল ফিকার ভিতরে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তাহরিকে খাকে সার, মাশরিকি এবং তার হাম্মুতাকে কাফের বলেছে, যেখানে থানবী রহমাতুল্লাহ আলাইহির তাসদিক আছে। হিজবুত তাওহীদের গ্রন্থে
বাইজিদ খান পন্নী কার কাছে লেখাপড়া করেছেন? মদিনা ইউনিভার্সিটি, পাকিস্তান। তার লেখাপড়ার দৌরত্ব কতটুকু? বাইজিদ খান পন্নীর লেখাপড়া হচ্ছে, বাইজিদ খান পন্নী শুধু মেট্রিক পাস। কি পাস? মেট্রিক পাস। সেলিম শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে। তাদের দাবি মদিনা ইউনিভার্সিটি, আজহার, দারুল দেওবন্দ, হাটাজারি সমস্ত উলামায়ে কেরামের ইসলামের দেওয়া ব্যাখ্যা ইসলামের ব্যাপারে ভুল। এই মেট্রিক পাস, ইন্টার পাস ইমামের ব্যাখ্যা মুসলমানরা মানবে, এটা বাংলাদেশে হতে দেওয়া যায় না। ভাই দুস্থ বুজুর্গ,